गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शरदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीज्योतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ओम। সকলকে প্রণাম জানাই এবং আত্মসমর্পণ ইউটিউব চ্যানেলে সকলকে আরো একবার স্বাগত জানাই। আমরা এর আগের দিন অখণ্ড শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর পাঠচক্র শুরু করেছি এবং আমরা আগের দিন শুরু করেছিলাম চ্যাপ্টার নম্বর 1 উপক্রমণিকা থেকে। উপক্রমণিকা থেকেই একদম এই বইটির পেজ নম্বর 1 শুরু হয়েছে এবং সেখানে আমরা কিছু জিনিস পড়েছিলাম। সেখানে ঠাকুরের জন্মের যে কোষ্ঠী, সেই কোষ্ঠীর যে মতভেদগুলি সেগুলি আমরা জেনেছিলাম এবং সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন তার লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন চাইলে। আজকে আমরা যে জায়গা থেকে পড়ব পেজ নাম্বার 4, ওই উপক্রমণিকারই পেজ নাম্বার 4 4 থেকে আমরা শুরু করব। পেজ নাম্বার 3 অবধি হয়ে গেছিল। তো গতকালকে মানে এর আগের ভিডিওতে আমরা লাস্ট যে প্যারাগ্রাফটা পড়েছিলাম সেখান থেকে আরেকবার শুরু করছি। কালীবাড়িতে সদাব্রত ছিল, এখনো আছে। সাধু সন্ন্যাসীরা সর্বদা আসিতেন। তোতাপুরি 11 মাস থাকিয়া ঠাকুরকে বেদান্ত শুনাইলেন। একটু শুনাইতে শুনাইতে তোতা দেখিলেন ঠাকুরের নির্বিকল্প সমাধি হইয়া থাকে, সম্ভবত 1866 খ্রিস্টাব্দ। এবং এত অবধি আমরা পড়েছিলাম আগের দিন এবং আমরা এই নির্বিকল্প সমাধি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব বলেছিলাম। তো সমাধি প্রধানত দু রকমের হয়ে থাকে, একটি হচ্ছে সবিকল্প সমাধি আর একটি নির্বিকল্প সমাধি। এটি পতঞ্জল যোগসূত্রে এটির উল্লেখ আছে। এবং সবিকল্প সমাধি প্রধানত কোনো যখন ধ্যানের জন্য যখন বা যে সমাধিতে ধ্যানের কোনো বস্তু বা কোনো আধারকে কেন্দ্র করে যখন সে কোনো একটা সমাধি হয় তখন সেটাকে বলা হয় সবিকল্প সমাধি। মানে কোনো একটি কিছুকে চিন্তা করে কোনো একটি আধারকে কেন্দ্র করে যে সমাধি হয় সেটিকে বলা হয় সবিকল্প সমাধি। তো সবিকল্প সমাধির আরেকটি নাম হচ্ছে সম্প্রজ্ঞাত সমাধি। সমাধি প্রধানত দুই প্রকার হয়, সবিকল্প এবং নির্বিকল্প। তো এই সবিকল্প বা সম্প্রজ্ঞাত যেটি বললাম সেটির জন্য একটি আধার বা একটি চিত্তের একটি আধার দরকার হয় এবং এই আধারের উপর আধার কত রকমের হয় তার উপর ডিপেন্ড করে আবার সবিকল্প সমাধিকে 4 ভাগে মেনলি ভাগ করা যায়। একটা হচ্ছে স্ববিতর্ক সমাধি, স্ববিচার সমাধি, সানন্দ সমাধি আর সস্মিত সমাধি। স্ববিতর্ক সমাধিটা কি? এখানে যে চিত্তের যে আধারটা, এই সমাধিতে চিত্তের যে আধার সেটি হচ্ছে একটি স্থূল বস্তু। যেমন স্থূল বস্তু বলতে আমাদের স্থূল জাগতিক যে চিন্তা যখন বিচারের সময় মানে সমাধির সময় আসে বিচারে, সেটা যেমন হতে পারে স্থূল জাগতিক চিন্তা, হতে পারে কোনো দেবদেবীর মূর্তি, কোনো চিহ্ন, এগুলিকে বলা হয় হচ্ছে স্ববিতর্ক সমাধির যে আধার। ঠিক আছে, তারপরে আসছে স্ববিচার সমাধি। এটিতে স্ববিকল্পতে যেমন কোনো স্থূল বস্তুকে আধার করা হয়েছিল, চিত্তের আধার করা হয়েছিল, সেই স্ববিচারে কিন্তু একটি কোনো সূক্ষ্ম বস্তুকে এখানে বিচারের আধার করা হয়। যেমন তন্মাত্র মানে হচ্ছে আমাদের যে সূক্ষ্ম উপাদানগুলো রয়েছে, যেমন ধরুন রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এইগুলোকে যখন আধার করা হয়, যেটা কিনা কোনো ইমেজ নেই বাট আমরা কিন্তু এটাকে কল্পনা করতে পারি। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই সূক্ষ্ম উপাদানগুলোকে নিয়ে যখন আধার করা হয়, মানে সমাধির যে আধার, চিত্তের আধার হয়, সেটাকে বলা হয় হচ্ছে স্ববিচার সমাধি।
আর এই এই সূক্ষ্ম উপাদানগুলো মানে এই রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এর থেকে কিন্তু পরবর্তীতে স্থূল উপাদান, যেটাকে আমরা জানি যে পৃথিবী, জল, অগ্নি, তারপর হচ্ছে আকাশ, বায়ু, এইগুলো যে হয়, এগুলো কিন্তু এই সূক্ষ্ম উপাদান থেকে এই স্থূল উপাদানগুলো, এই যে পৃথিবী, জল, অগ্নি, আকাশ, বায়ু, এইগুলো বললাম, এগুলো কিন্তু স্থূল উপাদান। এগুলো কোথা থেকে এসছে? ওই রূপ, রস, গন্ধ, বর্ণ, স্পর্শ, এই 5টি সূক্ষ্ম উপাদান থেকে এসছে স্থূল উপাদানগুলি। তাহলে প্রথম দুটো ধরনের সবিকল্প সমাধি বোঝা গেল। একটা হচ্ছে সবিতর্ক, যেখানে কোনো স্থূল বস্তু, যেমন কোনো 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 দেবদেবীর মূর্তি বা কোনো চিহ্ন, এর উপর আধারিত হচ্ছে, চিত্ত আধারিত হচ্ছে। আর যখন কোনো সূক্ষ্ম বস্তুর উপর আধারিত হচ্ছে, সেটাকে বলা হয় হচ্ছে সবিচার সমাধি। এরপরে আসছে সানন্দ সমাধি। এখানে এই সমাধি অবস্থায় চিত্ত কিন্তু আনন্দে বিলীন হয়ে যাচ্ছে। এখানে আর কিন্তু এখানে এই সূক্ষ্ম থেকেও আরো একটু উন্নত পর্যায়ে সেখানে আনন্দে বিলীন হচ্ছে। এবং সর্বশেষ যে সস্মিতা সমাধি, এতেও কিন্তু আনন্দ এবং স্মৃতি, এই দুটোতেই কিন্তু চিত্ত আধারিত হচ্ছে। এরপরে আসছে নির্বিকল্প সমাধি। নির্বিকল্প সমাধিতে এইগুলি কিছু আর থাকছে না। সেই সময় চিত্তের কোনো আধার থাকছে না। চিত্ত কিন্তু সম্পূর্ণ চিন্তা বা ভ্রান্তি থেকে সরে আসছে এবং ধ্যানের বস্তু আলাদা করে কিছু থাকছে না। এখানে মনই ধ্যানের বস্তুতে পরিণত হচ্ছে। সেটাকেই বলা হয় হচ্ছে নির্বিকল্প সমাধি। যেই নির্বিকল্প সমাধির কথা এখানে বলা রয়েছে, আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে বলা হয়েছে, তোতাপুরি প্রথম দেখলেন যে ঠাকুরের নির্বিকল্প সমাধি হয়ে থাকে। ঠাকুর কিন্তু প্রায় নির্বিকল্প সমাধিতে চলে যেতেন। মানে সেই সমাধির যে একদম আলটিমেট স্টেজ, যেখানে আর কিছু থাকছে না, কোনো আধার থাকছে না, সবকিছুর অতীতে চলে যাচ্ছে, সেইটাতে ঠাকুর কিন্তু চলে যেতেন। সেটা জানা গেল। আর এছাড়া আরেকটি জিনিস আমরা আলোচনা করব বলেছিলাম, যে ঠাকুরকে বেদান্ত শুনাইয়াছিলেন। তো আমরা আগের দিন আলোচনার সময় বলেছিলাম যে ঠাকুরকে শ্রী তোতাপুরী, উনি তোতাপুরী মহারাজ কিন্তু আমরা জানি যে অদ্বৈত বেদান্ত মতে উনি দীক্ষা দিয়েছিলেন, অদ্বৈত মতে দীক্ষা দিয়েছিলেন। তো নর্মালি উপাসনা দুরকম হয় আমরা জানি, একটা হচ্ছে সাকার উপাসনা, একটা নিরাকার উপাসনা। ঠিক আছে, দ্বৈত উপাসনা, অদ্বৈত উপাসনা। সাকার মানে দ্বৈত, মানে যেখানে আমি মানে আমার থেকে ভিন্ন অন্য কোনো দেবদেবী হোক, কোনো চিহ্ন হোক, কোনো সত্তা হোক, তাকে উপাসনা করছি, সেটাকে বলছি সাকার উপাসনা। যেমন বিষ্ণুর উপাসনা, কৃষ্ণের উপাসনা, শিবের উপাসনা, দুর্গার উপাসনা, কালীর উপাসনা ইত্যাদির উপাসনা, এগুলো বলছি সাকার। কোনো একটি আধার বা একটা কিছু ইমাজিন করে নিচ্ছে যে এই ধরনের আমার উপাস্য, যাকে উপাসনা করছি তিনি, সেটা হচ্ছে সাকার উপাসনা। আর নিরাকার বা অদ্বৈত উপাসনা হচ্ছে যেখানে অদ্বৈত মানে দ্বৈত কিছু থাকছে না, দ্বৈত সত্তা থাকছে না, মানে ডুয়ালিজম থাকছে না। মানে আমি যার উপাসনা করছি তিনি আর আমি একই, বিলীন হয়ে যাচ্ছি, আলাদা বলে কিছু নেই, নিরাকার। আমরা কোনো কিছু নেই, আমাদের এই যে দেহ, এই চোখ, মুখ, নাক, এগুলো কিছু নেই। মানে এগুলোর হচ্ছে জড় বস্তু, এগুলোর স্থায়িত্ব নেই, সুতরাং এগুলোর অস্তিত্বও নেই। একটা সময় এখন আজকে আছে, আজ থেকে কিছু বছর পরে এগুলো ছাইতে পরিণত হবে। বাট এটা আমি এত ডেপথে যাচ্ছি না। বাট এটা হচ্ছে ব্যাপারটা, হচ্ছে এটা যে অদ্বৈত মানে যে যার উপাসনা করা হচ্ছে তিনি এবং যে উপাসক সে, এরা অদ্বৈত, এরা এক, এরা দুটো নয়, একই পরমাত্মা আমরা অংশ, সেটা হিসাবে আমরা কল্পনা করে নিচ্ছি। ঠিক আছে, অদ্বৈত বেদান্ত মতে, সেই মতে ঠাকুরকে তোতাপুরী দীক্ষা দিয়েছিলেন। এরপর থেকে আমরা শুরু করছি পেজ নাম্বার 4-এর সেকেন্ড স্ট্যান্ডা থেকে। আজকে আমরা শুরু করছি আমাদের কথামৃত পাঠ। ব্রাহ্মণী পূর্বেই আসিয়াছেন, 1859। আমরা সবাই জানি যে ব্রাহ্মণী তিনি এসেছিলেন দক্ষিণেশ্বরে এবং তিনি অনেকদিন ছিলেন এবং তিনি ঠাকুরকে তন্ত্রমতে দীক্ষা দিয়েছিলেন, তন্ত্রমতে সাধনা শিখিয়েছিলেন। তো সেটা আমরা এবার পড়ব। ব্রাহ্মণী পূর্বেই আসিয়েছেন, 1859। তিনি তন্ত্রোক্ত অনেক সাধন করাইলেন ও ঠাকুরকে শ্রী গৌরাঙ্গ জ্ঞানে শ্রী চরিতামৃতাদি বৈষ্ণব গ্রন্থ শুনাইলেন। মানে ব্রাহ্মণী কিন্তু শুধুমাত্র যে তন্ত্র মতেই সাধনা করিয়েছিলেন তা নয়, ঠাকুরকে সাধনা করা শিখিয়েছিলেন তা নয়, তিনি বিভিন্ন বৈষ্ণব গ্রন্থ ঠাকুরকে শুনিয়েছিলেন।
তোতার কাছে ঠাকুর বেদান্ত শ্রবণ করিয়াছিলেন। বেদান্ত মানে উপনিষদ, বেদের শেষ ভাগ, যেখানে অদ্বৈত সাধনার কথা বলা রয়েছে। তোতার কাছে ঠাকুর বেদান্ত শ্রবণ করিতেছেন দেখিয়া ব্রাহ্মণী তাহাকে সাবধান করিয়া দিতেন ও বলিতেন, বাবা বেদান্ত শুনো না, ওতে ভাব ভক্তি সব কমে যাবে। বেদান্ত পাঠ করতে ঠাকুরকে বারণ করতেন ব্রাহ্মণী। বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণবচরণও সর্বদা আসিতেন। তিনি ঠাকুরকে কলুটোলায় চৈতন্য সভায় লইয়া যান। এই সভাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া শ্রী চৈতন্যদেবের আসনে গিয়া উপবিষ্ট হইয়াছিলেন। ঠাকুরের ভাবে এতই ভাবাবিষ্ট এতই হয়েছিলেন ঠাকুর যে তিনি সেই চৈতন্যদেবের যে আসন, সে আসনে গিয়ে তিনি বসে পড়েছিলেন। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি চৈতন্য সভায় আপনাদের মধ্যে কজন গেছেন, আশা করি গেছেন অনেকেই। যারা যাননি তারা যদি কখনো যান দেখতে পাবেন যে মানে একটি আসন থাকে এবং তার পাশে সমস্ত মানে যারা শুনবে আর কি, তাদের সিটটা অন্য জায়গায় থাকে। যিনি বসেন তার জন্য একটা আলাদা আসনের ব্যবস্থা করা থাকে। তিনি সেই আসনে বসে তার যে বক্তব্যটা সেটা বলেন। তো সেটাকে অনেক জায়গাতে ব্যাসাসন বলে, অনেক জায়গায় চৈতন্যাসন বলে, এরকম বলে। তো সেইখানে গিয়ে ঠাকুর বসে পড়েছিলেন। হ্যাঁ, এবং সেই অবস্থায় গিয়ে যেখানে চৈতন্যদেবকে ওনারা বসিয়ে রাখেন, সেইখানে ঠাকুর বসে পড়েছিলেন। বৈষ্ণবচরণ চৈতন্য সভার সভাপতি ছিলেন। বৈষ্ণবচরণ মথুরকে বলিয়াছিলেন, এ উন্মাদ সামান্য নহে, প্রেমোন্মাদ। ইনি ঈশ্বরের জন্য পাগল। ব্রাহ্মণী ও বৈষ্ণবচরণ দেখিলেন ঠাকুরের মহাভাবের অবস্থা। শ্রী চৈতন্যদেবের ন্যায় কখনো অন্তর্দশা, তখন জড়বৎ সমাধিস্থ, কখনো অর্ধবাহ্য, কখনো বা বাহ্য দশা। এখানে বৈষ্ণবচরণ মথুরবাবুকে ডেকে দেখিয়েছিলেন যে, এবং তিনি বলেছিলেন যে ঠাকুরের প্রথম এই অবস্থা মথুরবাবুকে বৈষ্ণবচরণ ডেকে দেখিয়েছিলেন যে দেখুন এই অবস্থা। এবং তার সাথে সাথে তিনি এটাও বলেছিলেন যে এটা কিন্তু মানে সাধারণ যে পাগল, আমরা পাগল অর্থে যেটা বুঝি সেটা নয়, উন্মাদ। কিন্তু তিনি কিরকম উন্মাদ? তিনি প্রেমোন্মাদ। প্রেমোন্মাদ মধ্যে ঈশ্বরের প্রেমোন্মাদ, মানে ঈশ্বরের প্রতি ভালোবাসায় তিনি উন্মাদ হয়ে রয়েছেন, সর্বদা ভাবাবিষ্ট হয়ে রয়েছেন। এবং এটাকে মহাভাব বলছেন। ঠাকুরের এই মহাভাবের অবস্থা ব্রাহ্মণী ও বৈষ্ণবচরণ দেখলেন। এবং শ্রী চৈতন্যদেবের মতো কখনো অন্তর্দশা মানে ভিতরে, ঠিক আছে, এবং কখনো অর্ধবাহ্য এবং কখনো বাহ্যদশা মানে বাইরে, কখনো অন্তর্দশা বলতে ঠাকুর ভিতরে পুরোপুরি ঈশ্বরে লীন হয়েছেন, তখন আর বাইরে তার কোনো জ্ঞান থাকছে না, সার থাকছে না। কখনো কখনো বাহ্য দশা, বাইরে তিনি প্রকাশ করে দিচ্ছেন যে আমি ঈশ্বরের জন্য পাগল হয়ে যাচ্ছি, আর পারছি না, আমি ঈশ্বর প্রেমে লীন। এটা মানুষ বুঝতে পারছে, বাইরের মানুষ, তখন সেটাকে বলছে বাহ্য দশা। যখন আর কেউ কিছু বুঝতে পারছে না, তিনি চুপ হয়ে যাচ্ছেন, সেটা অন্তর্দশা। এবং কখনো অর্ধবাহ্য দশা, মানে হচ্ছে এই দুটির সমন্বয়। ঠাকুর মা মা করিয়া কাঁদিতেন, সর্বদা মার সঙ্গে কথা কইতেন, মার কাছে উপদেশ লইতেন, বলিতেন, মা তোর কথা কেবল শুনবো, আমি শাস্ত্রও জানি না, পণ্ডিতও জানি না, তুই বুঝাবি তবে বিশ্বাস করব। ঠাকুর জানিতেন ও বলিতেন, যিনি পরম ব্রহ্ম অখণ্ড সচ্চিদানন্দ, তিনিই মা। আরেকবার এই লাইনটা পড়ছি। ঠাকুর জানিতেন ও বলিতেন, যিনি পরম ব্রহ্ম অখণ্ড সচ্চিদানন্দ, তিনিই মা। ঠাকুরের যে সমগ্র জীবনটা এই স্ট্যান্ডারটুকুতে একদম চিস্ট করে দেওয়া রয়েছে, মানে সাজেস্টিভ। ঠাকুর কে ছিলেন সেটা যদি জানার জন্য কেউ জানতে চায়, তার শুধু এই কথামৃতের এই 4 নম্বর পেজের 1 2 3 4 5 নম্বর স্ট্যান্ডারটা পড়লেই সে জানতে পেরে যাবে ঠাকুর কে। এবং আমরা সকলে কার
আশ্রয়তলে রয়েছি সেটা এই স্ট্যান্ডাটা থেকেই জানা যায়। ঠাকুর মায়ের কাছে গিয়ে মামা করে কাঁদতেন এবং মায়ের সাথে নিজেই কথা বলতেন, মায়ের কাছে উপদেশও চাইতেন। বলতেন, মা তোর তোর কথা কেবল শুনবো, আমি শাস্ত্রও জানি না, আমি পণ্ডিতও জানি না, আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না, তুই বোঝাবি তবে বিশ্বাস করবো। মানে তুই বোঝাবি বলতে এখানে মাকে বলছেন, তার মানেটা কি? তার মানে মা তাকে যা অনুভূত করাবেন, যা বোঝাবেন সেটাই তিনি বুঝবেন। এবং ঠাকুর জানিতেন ও বলিতেন, যিনি পরম ব্রহ্ম, যিনি অখণ্ড সচ্চিদানন্দ, তিনিই মা, মানে যিনিই ব্রহ্ম তিনিই শক্তি। ঠাকুর এটা বারে বারে বলে গেছেন যে অগ্নি এবং অগ্নির দাহিকা শক্তি এ আলাদা নয়। দাহিকা শক্তি ছাড়া আগুন নেই, আগুনের যে মানে বার্নিং পাওয়ারটা, সেই পাওয়ারটা ছাড়া আগুনের কোনো অস্তিত্ব নেই। আগুন একটা ছবির মতো। আবার আগুনের যে শক্তিটা, সেটা আগুন ছাড়া কোনো অস্তিত্ব নেই, সেম জিনিস। তো যিনি শক্তি তিনি ব্রহ্ম, সেটাই বলছেন যে যিনি অখণ্ড সচ্চিদানন্দ, যিনি পরম ব্রহ্ম, তিনিই মা। ঠাকুরকে জগন্মাতা বলিয়াছিলেন, তুই আর আমি এক, তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্য, ভক্তরা সকলে আসবে, তোর তখন কেবল বিষয়দের দেখতে হবে না, অনেক শুদ্ধ কামনাশূন্য ভক্ত আছে, তারা আসবেন। ঠাকুরকে মা ভবতারিণী বলেছিলেন যে তুই আর আমি এক, সুতরাং তুই ভক্তি নিয়ে থাক এবং জীবের মঙ্গলের জন্য, জীবের মঙ্গলের জন্য মায়ের যে এই মানে ভাবাদর্শ, সেটা জীবের কাছে পৌঁছানোর জন্য মা ঠাকুরকে বলেছিলেন যে তুই এটা নিয়ে থাক, তুই এই ভক্তিভাব নিয়ে থাক। ঠাকুর বাড়িতে আরতির সময় যখন কাসর ঘণ্টা বাজিত, তখন শ্রীরামকৃষ্ণ কুটিতে গিয়া উচ্চৈঃস্বরে ডাকিতেন, ওরে ভক্তরা, তোরা কে কোথায় আছিস, শীঘ্র আয়। মাতা চন্দ্রমণি দেবীকে ঠাকুর জগজ্জননীর রূপান্তর জ্ঞান করিলেন ও সেইভাবে পূজা করিতেন। ঠাকুর যে নিজের জন্মদাত্রী মা, তাকেও ওই মা ভবতারিণীর জায়গাতেই বসিয়েছিলেন এবং তাকে কিন্তু সেইভাবেই দেখতেন এবং পূজা করতেন। জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমারের স্বর্গলাভের পর মাতা পুত্র শোকে কাতরা হইয়াছিলেন। তিনি 3-4 বৎসরের মধ্যে তাহাকে কালীবাড়িতে আনাইয়া নিজের কাছে রাখিয়া দিয়েছিলেন ও প্রত্যহ দর্শন, পদধূলি গ্রহণ ও মা কেমন আছো জিজ্ঞাসা করিতেন। ঠাকুর আমাদের জন্য এক্সাম্পল সেট করে দিয়ে গেছেন যে আমরা নিজেদের মাকে কি হিসাবে দেখব, কি রকম ভাবে ট্রিট করব। যে মন্দিরের যে মা আর যে জন্মদাত্রী মা, তাতে কোনো ভেদাভেদ নেই। ঠাকুর এটা করে দিয়ে গেছেন যে ঠাকুরের যখন বড় ভাই রামকুমার চট্টোপাধ্যায় যখন মারা গেলেন, তখন ওনার মা খুবই শোকাতুর হয়ে গেছিলেন। সেই সময় ঠাকুর নিজের মাকে 3-4 বছর এনে রেখেছিলেন দক্ষিণেশ্বরে এবং প্রতিদিন তার খোঁজ খবর নিতেন এবং মা কেমন আছে জিজ্ঞেস করতেন, পদধূলি গ্রহণ করতেন, মানে প্রণাম করতেন, প্রত্যহ দর্শন করতেন, প্রত্যেকদিন দেখতে যেতেন এবং মা কেমন আছো এটা জিজ্ঞেস করতেন। আমরা এটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। একটা গানের লাইন আছে, মনে পড়ে গেল, আমার জন্মদাত্রী মাই আমার ঠাকুর ঘরের মা, আমি তফাৎ বুঝি না, দুজনায় তফাৎ বুঝি না। নেক্সট প্যারাগ্রাফ। ঠাকুর 2 বার তীর্থে গমন করেন। প্রথমবার মাকে সঙ্গে করিয়া লইয়া যান, সঙ্গে শ্রীযুক্ত রাম চাটুর্যে ও মথুরবাবুর কয়েকটি পুত্র, মথুরবাবুর ছেলেরা এবং রামকুমার চট্টোপাধ্যায় গেছিলেন এবং সঙ্গে ঠাকুরের মা গেছিলেন তীর্থে। তখন সবে কাশীর রেল খুলিয়াছে, কাশীতে ঠাকুর গেছিলেন। তার অবস্থান্তরের 5-6 বৎসরের মধ্যে। এখানে অবস্থান্তর বলতে কি বোঝানো হচ্ছে, যে ঠাকুরের যে সেই ভাবাবেশ অবস্থা, ঠাকুরের যে প্রেমোন্মুক্ত অবস্থা, সেটা থেকে ঠাকুরের অবস্থান্তর ঘটেছিল কিছুদিন পর। মানে পরবর্তীকালে ঠাকুর আর ওরকম উন্মাদের মতো করতেন না, উনি বালকের ন্যায় হয়ে গেছিলেন, সরল, সহজ সরল,
সব কথায় কথায় ঈশ্বরের কথা বলতেন এবং মানুষকে খুব সহজ সরলভাবে ঈশ্বরের বিষয় বুঝিয়ে দিতেন। হ্যাঁ, প্রথমে কি তিনি নিজে ঈশ্বরকে জানতে চেয়েছিলেন, তখন সেই জন্য তখন পাগলের মতো অবস্থা যে মা তুই আমাকে দেখা দিবি না, দেখা দে। সেই সময় নিজে সেগুলোকে অনুভব করতে চেয়েছিলেন। তাই জন্য সেই সময় এতটাই তার তীব্র বৈরাগ্য এসেছিল এবং তীব্র ঈশ্বর আসক্তি এসেছিল যে তিনি প্রেমোন্মাদ হয়ে গেছিলেন। পরবর্তীকালে কিন্তু তার এই অবস্থান্তর হয়, এই অবস্থাটার পরিবর্তন হয় এবং তিনি কিন্তু বালকের ন্যায় একদম সরল হয়ে গেছিলেন। যখন নরেন্দ্রনাথ, তারপরে রাখাল মহারাজ এরা যখন এসেছিলেন, তখন কিন্তু ঠাকুরের অবস্থা অনেকটাই চেঞ্জ হয়ে গেছিল, প্রথমকার মতো ছিল না। তখন কিন্তু তিনি বালকের মতো খুব সহজ সরলভাবে তিনি হয়ে গেছিলেন এবং বালকের মতো বলছি ঠিকই, তিনি সকলের গুরুর গুরু আমাদের, কিন্তু তিনি ওই বালকের যে সরল অবস্থা সেটা বোঝানোর জন্য বলছি, সেরকম হয়ে গেছিলেন এবং সেই অবস্থায় ঈশ্বরকে তখন তিনি দেখতেন এবং বাকিদেরও দেখাতেন। এবং তার জন্য আমরাও যখন দেখবেন, যখন ঈশ্বর চিন্তা করি, আমাদের মনের ভিতরটা কিন্তু একদম কোমল হয়ে যায়, একটা বালকের মতো হয়ে যায়, বালক বালিকাদের মতো হয়ে যায়। কেন হয়ে যায়? ঠাকুর আমাদেরকে সেরকমভাবে দেখিয়ে দিয়ে গেছেন, মা আমাদের সেরকমভাবে দেখিয়ে দিয়ে গেছেন। হ্যাঁ, তখন অহর্নিশ প্রায় সমাধিস্থ ও ভাবে গড় গড় মাতোয়ারা, মানে এই কখন না এই অবস্থান্তরের 5-6 বছরের মধ্যে, ঠিক আছে, তখন তিনি খালি সমাধিস্থ হয়ে পড়তেন। এবার বৈদ্যনাথ দর্শনের কাশীধাম ও প্রয়াগ দর্শন হইয়াছিল 1863 খ্রিস্টাব্দে। দ্বিতীয়বার তীর্থগমন ইহার 5 বৎসর পরে, ইংরেজি জানুয়ারি 1868 খ্রিস্টাব্দে, মথুরবাবু ও তাহার স্ত্রী জগদম্বা দাসীর সঙ্গে। ভাগিনেয় হৃদয় এবার সঙ্গে ছিলেন। এই জায়গাটা পড়ছি, যে জায়গাটা, এটা হচ্ছে ঠাকুরের জীবনী পড়ছি। আরেকবার একটু বলিনি যে এই যে উপক্রমণিকা, আগের ভিডিওতেও যেটা পড়ছি এবং এখন যেটা পড়ছি, এটা হচ্ছে এই উপক্রমণিকা চ্যাপ্টারে ঠাকুরের জীবনীটা শর্টে লিখে দেওয়া আছে। এখানে কথামৃতর মেন পার্ট এখনো শুরু হয়নি, যেটা শ্রীময় মানে ঠাকুরের কথাগুলোকে লিখে গেছেন, সেটা এখনো শুরু হয়নি। এখানে জাস্ট ঠাকুরের যে পুরো জীবনীটা শর্টে লেখা হয়েছে, তো সেখানে এখন ঠাকুরের তীর্থযাত্রার জায়গাটা চলছে। মথুরবাবু ও তাহার স্ত্রী জগদম্বা দাসীর সঙ্গে দ্বিতীয়বার তিনি তীর্থগমন করেছিলেন। ভাগিনেয় হৃদয় এবার সঙ্গে ছিলেন, সঙ্গে ভাগ্নের হৃদয় ছিল। এই যাত্রায় কাশীধাম, প্রয়াগ, শ্রী বৃন্দাবন দর্শন করেন। কাশীতে মণিকর্ণিকায় সমাধিস্থ হইয়া বিশ্বনাথের গভীর চিন্ময় রূপ দর্শন করেন। ঠাকুর কিন্তু যে মণিকর্ণিকা ঘাট আমরা সবাই জানি, প্রসিদ্ধ ঘাট, যেখানে শিব ধ্যানস্থ থাকেন, সেখানে ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন। এবং মুমূর্ষুদিগের কর্ণে তারক ব্রহ্ম নাম দিতেন। সেখানে যারা মুমূর্ষু আসতো, ঠিক আছে, তাদের কানে গিয়ে তিনি তারক ব্রহ্মের নাম দিয়ে আসতেন, মানে তাদের উদ্ধার করে আসতেন। হ্যাঁ, যারা এই নাম পেয়েছিল, আমরা যদি ভাবি তারা কি ভাগ্য করে সেই মুমূর্ষু হিসাবে সেই মণিকর্ণিকা ঘাটে তখন উপস্থিত ছিল, আপনারা একটু ভেবে দেখুন। মানে মুমূর্ষু হয়েও তারা তাদের জীবন ধন্য, যে ঠাকুরের কাছ থেকে তারা তারক ব্রহ্ম নাম পেয়েছেন সেই সময়। আর মৌনচারী ব্রতধারী তৈলঙ্গ স্বামীর সহিত আলাপ করেন। এইখানে কিন্তু কাশীতে কিন্তু তৈলঙ্গ স্বামীর সঙ্গে ঠাকুরের আলাপ হয়েছিল। এটা পরবর্তীকালে আমরা আবার পরের যে অধ্যায়গুলোতে পড়বো বা অন্য কোনো বইতে আমরা পড়বো যে তৈলঙ্গ স্বামীর সঙ্গে ঠাকুরের কিভাবে বার্তালাপ হয়েছিল। তৈলঙ্গ স্বামী কিন্তু কথা বলতেন না, ঠিক আছে, উনি কিন্তু মানে কথা না বলা সাধু ছিলেন, ঠিক আছে। তো মৌন ব্রতধারী সাধু ছিলেন। তার সাথে কি অসাধারণ ঠাকুরের বার্তালাপ হয়েছিল আমরা পরে জানব। মথুরার ধ্রুবঘাটে বসুদেবের কোলে শ্রীকৃষ্ণ, শ্রী বৃন্দাবনে সন্ধ্যা সময় ফিরতি গোষ্ঠে শ্রীকৃষ্ণ ধেনু লইয়া যমুনা পার হইয়া আসিতেছেন ইত্যাদি লীলা ভাবচক্ষে দর্শন করিয়াছিলেন। ঠাকুর কিন্তু মথুরার যে ধ্রুবঘাটে, সেখানে বাসুদেবের কোলে শ্রীকৃষ্ণকে দেখেছিলেন এবং শ্রী বৃন্দাবনে সন্ধ্যাবেলায় তিনি দেখেছিলেন যে শ্রীকৃষ্ণ গরুর পাল নিয়ে ফিরে আসছেন, ঠিক আছে। এগুলো সবই তিনি কিন্তু দর্শন করেছিলেন এবং দর্শন শুধু করেছেন তাই নয়, ভাবাবিষ্ট হয়েছিলেন। সেটা দেখে তিনি
তার সঙ্গে একাত্ম হয়ে ভাবাবিষ্ট হয়েছিলেন। নিধুবনে রাধা প্রেমে বিভোরা গঙ্গা মাতার সহিত আলাপ করিয়া বড়ই আনন্দিত হইয়াছিলেন। নিধুবনে তিনি মানে রাধা প্রেমে বিভোরা গঙ্গা মাতা। হ্যাঁ, আমরা পরবর্তীকালে ঠাকুরের জীবনীর একটা বই, সেই বইটা আমরা পড়ব। সেখানে এই বিষয়গুলো একদম ডিটেলস, এই গঙ্গা মাতার সঙ্গে তিনি কিভাবে আলাপ করে হয়েছিল ঠাকুরের। হ্যাঁ, এখানে ডিটেলসটা পড়ছি না, তার কারণ এখানে আমরা ঠাকুরের জীবনী নিয়ে আলোচনা করছি না, করবো না ডিটেলসে। আমরা ঠাকুরের যে জীবনী সেই নিয়ে একটা বই পড়ব। এই কথামৃত পাঠের পরে আমরা পড়ব। সেখানে আমরা এই গঙ্গা মাতার সঙ্গে আলাপ ঠাকুরের কিরকম হয়েছিল এই রাধা প্রেমে বিভোরা গঙ্গা মাতার সঙ্গে, সেটা নিয়ে আমরা সেখানে আলোচনা করব। সে অসাধারণ এক বৃত্তান্ত। আমরা এখানে মেনলি ঠাকুরের যে কথামৃত, কথার যে অমৃত, সেটা দিকে আস্তে আস্তে এগোচ্ছি। তো তার জন্য আমাদের এই জায়গাটা কমপ্লিট করতে হবে। পরবর্তী প্যারাগ্রাফে, শ্রীযুক্ত কেশব সেন যখন বেলঘরের বাগানে ভক্ত সঙ্গে ঈশ্বরের ধ্যান চিন্তা করেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাগিনেয় হৃদয়ের সঙ্গে তাহাকে সেখানে দেখিতে যান। আমরা জানি ব্রাহ্ম সমাজ, যারা নিরাকার ব্রহ্মের পূজারী ছিলেন বা নিরাকার ব্রহ্মের উপাসনায় বিশ্বাসী ছিলেন, তাদের যে প্রধান ছিলেন সেই সময়কার, তাদের যে যিনি প্রমুখ ছিলেন কেশবচন্দ্র সেন, ঠাকুর তাকে বেলঘরিয়ার বাগানে দেখতে গেছিলেন। এবং আমরা সবাই জানি কেশবচন্দ্র সেন ঠাকুরের অন্যতম ভক্তে পরিণত হয়েছিলেন, নিরাকার ব্রহ্মের ভক্ত ঠাকুরের। এখানে খুব ভীষণ একটা বিষয় আমরা বলি। তো আমরা যারা ঠাকুরের ভক্ত, আমার আপনাদের কাছে একটা প্রশ্ন রয়েছে। আমরা যারা ঠাকুরমা স্বামীজির যারা আদর্শে চলছি, ঠাকুরমা স্বামীজিকে যারা ঠাকুর যাদের উপাস্য, যাদের ঠাকুরমা স্বামীজি আদর্শ, তারা কি নিরাকারের পূজারী নাকি সাকারের পূজারী? আমার এটা আপনাদের কাছে প্রশ্ন রয়েছে। আমি জাস্ট 5 সেকেন্ড আপনাদের উত্তর দেওয়ার জন্য সময় দিলাম। আপনারা যারা যেখানে বসে ভিডিওটা দেখছেন, আপনারা মনে মনে উত্তরটা দিন। কি মনে হয় আপনাদের? আশা করি সবাই উত্তরটা দিয়ে দিয়েছেন, যার যেটা দেওয়ার দিয়ে নিয়েছেন মনে মনে। তো আমি এটার উত্তরটা কোথায় খুঁজে পাবো, জাস্ট একটা কথা বলে রাখি। স্বামী বিবেকানন্দ রচিত যে ঠাকুরের যে আরাত্রিক ভজন, যেটি বেলুড় মঠে আরতির সময় করা হয়, তার প্রথম 2টি লাইনেই উত্তর আছে। খণ্ডন ভব বন্দন যাব, বন্দন বন্দি তোমায়, নিরঞ্জন নররূপ ধর, নির্গুণ গুণময়। মানে ঠাকুর একাধারে নির্গুণ, একাধারে গুণময়, মানে সগুণ। সুতরাং আমরা যদি ঠাকুরের চিন্তা করি, আমরা যদি ঠাকুরের উপাসনা করি, ভজনা করি, তাহলে একাধারে নির্গুণেরও ভজনা করা হয়ে যাবে, একাধারে সগুণেরও ভজনা করা হয়ে যাবে। আমাদের আর চিন্তার কিছু নেই। তাই তো? ঠিকই বললাম আশা করি। তো সেটাই মনে পড়ে গেল এখানে এই স্তবকটা দেখে, এই জায়গাটা দেখে, যে বেলঘরের বাগানে যখন তিনি কৃষ্ণচন্দ্রের সঙ্গে, দেখুন কৃষ্ণচন্দ্র বলছি, সরি, কেশব সেনের সাথে যখন তিনি দেখা করতে গেছেন, মানে কেশবচন্দ্র কিন্তু ব্রাহ্ম সমাজের পৃষ্ঠপোষক ছিলেন। ব্রাহ্ম সমাজরা মানে নিরাকার ব্রহ্মের বিশ্বাসী ছিল। তো কালী সাধক গদাধর, যার নাম কিনা দেওয়া হয়েছে রামকৃষ্ণ, আবার তার নাম কিন্তু কালী সাধক গদাধর ছিল না, নাম দেওয়া হয়েছে রামকৃষ্ণ, মানুষ দিয়েছে, পণ্ডিতরা দিয়েছে। আবার সে কিনা দেখা করতে যাচ্ছে, আলোচনা ঈশ্বর নিয়ে কথা বলতে যাচ্ছে নিরাকার ব্রহ্মের পূজারীর সাথে। মানে সব কিরকম মিলেমিশে একাকার। তার জন্যই ঠাকুর ঠাকুরের কথা আমরা জানি, বলে গেছেন যে যত মত তত পথ, যে পথেই যাই না কেন একই জায়গায় পৌঁছাবো। এখানেই আমাদের ঠাকুরের যারা আমরা ছানাপোনা, এখানেই আমাদের জীবনের সার্থকতা। যে আমরা যে পথেই থাকি না কেন, আমরা ঈশ্বর, আল্লাহ, গড, নিরাকার, যাই নিয়ে আমরা উপাসনা করি না কেন, যার চিন্তাই করি না কেন, আমরা কিন্তু আমাদের গন্তব্য সেই একই। এবং দেখুন ঠাকুর কিন্তু ততদিনে, দেখুন কিরকম ইগোলেস পার্সন।
নিজে যেচে গেছেন, ঠাকুর কিন্তু নিজে যেচে কেশবচন্দ্রের কাছে গেছিলেন, লেখা রয়েছে। এবং ঠাকুরের জীবনী পড়লেও দেখা যায় ঠাকুর নিজে যেচে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে গেছিলেন। ইগোলেস পার্সন, ইগোর মানে জিরো ইগো আর কি। ওনার তো কিছু দরকার পড়েনি বিদ্যাসাগরের সাথে দেখা করতে যাওয়ার, ঈশ্বরচন্দ্রের সাথে দেখা করতে যাওয়ার, তাও গেছেন। কারণ গেছেন, তার কারণটা কি? তার কারণ হচ্ছে ঠাকুর ঠাকুর হিমসেলফ ইজ এ মানে উনি একটা জ্বলন্ত উদাহরণ যে আমরা যদি উপাসনা করি কিরকম ধরনের উপাসক হতে পারি আমরা, আমাদের আলটিমেটামটা কি হতে পারে, কত অবধি আমরা যেতে পারি। ঠাকুর সেটাকে এক্সাম্পল সেট করে দিয়ে গেছে যে তুমি এটা নিয়ে ভাবছো, এটাকেই সর্বশ্রেষ্ঠ ভাবছো, না ওটা সর্বশ্রেষ্ঠ নয়। তুমি আরেকটা অন্য কিছুকে সর্বশ্রেষ্ঠ ভাবা শুরু করলে সেটাও নয়। তাহলে কোনটা সর্বশ্রেষ্ঠ? তুমি যেটা করছো ওটাই অ্যাকচুয়ালি সর্বশ্রেষ্ঠ। কারণ তুমিও যেটা যেটা তুমি করে ওটা ওইটাতে উপাসনা করে যেখানে পৌঁছাতে পারবে, আর আরেকজন যেটা যে অন্য কোনো একটা মতাদর্শ গ্রহণ করে সেও যেখানে পৌঁছাবে, বোথ আর সেম। সুতরাং সবটাই সর্বশ্রেষ্ঠ, আবার কোনোটাই সর্বশ্রেষ্ঠ নয় উপাসনার দিক থেকে যদি দেখি। তো সুতরাং আমাদের কোনো চিন্তা নেই, আমরা সবাই যে যে রাস্তাতেই চলছি না কেন এগিয়ে যেতে থাকি এবং আমরা একই জায়গায় গিয়ে পৌঁছাবো, আমাদের গন্তব্য একই, সেই পরমেশ্বর ভগবান। এছাড়া আমাদের আর কোনো গন্তব্য নেই, থাকতে পারে না। এখানে এবার যে জায়গাটা আসবে, যে ঠাকুরের কারা কারা ভক্ত পরবর্তীকালে এসেছিলেন সেই জায়গাটাতে আসছি। 1875 খ্রিস্টাব্দ বিশ্বনাথ উপাধ্যায় নেপালের কাপ্তেন এই সময় আসিতে থাকেন। সিধির গোপাল মানে বুড়ো গোপাল ও মহেন্দ্র কবিরাজ কৃষ্ণনগরের কিশোরী ও মহিমাচরণ এই সময় ঠাকুরকে দর্শন করিয়াছিলেন। ঠাকুরের অন্তরঙ্গ ভক্তরা ইংরাজির 1879-1880 খ্রিস্টাব্দ হইতে ঠাকুরের কাছে আসিতে থাকেন। ঠাকুরের যারা মেন মানে অনেক মেন বলবো না, যারা অন্তরঙ্গ ভক্ত তারা এই সময়টা থেকে আস্তে আস্তে আসা শুরু করলেন। তারা যখন ঠাকুরকে দেখেন তখন উন্মাদ অবস্থা প্রায় চলিয়া গিয়েছে। সেই সময় ঠাকুর একদম নর্মালাইজড, ঠিক আছে। কোনো রকম ঠাকুর কিন্তু আপনার আমার মতো, মানে আপনার আমার মতো বললে ভুল হবে, মানে আমরা তো কে, আমরা তো কিছুই না, মানে একদম মানে মানে কোনো রকম কোনো ওই মানুষ দেখে পাগল বলবে এরকম অবস্থা নেই তখন আর ঠাকুরের। ঠাকুর কিন্তু একদম স্পট অন উত্তর দিচ্ছেন, সবকিছু স্পট অন বুঝিয়ে দিচ্ছেন, এরকম টাইপের হয়ে গেছেন, ঠিক আছে। তো তাহারা যখন ঠাকুরকে দেখেন তখন উন্মাদ অবস্থা প্রায় চলিয়া গিয়েছে। তখন শান্ত সদানন্দ বালকের অবস্থা, কিন্তু প্রায় সর্বদা সমাধিস্থ হয়ে রয়েছেন, ঈশ্বর চিন্তায় একদম সমাধিস্থ। এবং সেই সমাধি কত রকমের হয় আজকে মানে ভিডিও শুরুতেই বলেছি। এবং ঠাকুর কিন্তু সেই সব কটা সমাধি স্তর কিন্তু ঠাকুর এক্সপিরিয়েন্স করেছেন এবং তিনি সেটা বলেও দিয়ে গেছেন যে সমাধি যে স্তরেই তুমি থাকো না কেন তোমার আলটিমেটটা কি, সেই ঈশ্বর। কখনো জড় সমাধি, কখনো ভাব সমাধি। সমাধি ভঙ্গের পর ভাবরাজ্যে বিচরণ করিতেছেন। যেমন 5 বৎসরের ছেলে সর্বদাই মা মা, বালক অবস্থা সর্বদা মা মা করছে। রাম ও মনমোহন 1879 খ্রিস্টাব্দের শেষ ভাগে আসিয়া মিলিত হইলেন। কেদার সুরেন্দ্র তারপরে আসিলেন। চুনি, লাটু, নিত্যগোপাল তারকও পরে আসিলেন। 1881 শেষ ভাগে 1882 প্রারম্ভ এই সময়ের মধ্যে নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বাবুরাম, বলরাম, নিরঞ্জন, মাস্টার মানে শ্রীম যিনি লিখেছেন অখণ্ড শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তিনি যোগিন আসিয়া পড়িলেন। তার মানে আমরা এখান থেকে জানতে পারলাম নরেন্দ্র মানে আজকে যিনি স্বামী বিবেকানন্দ, রাখাল মানে যিনি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, ভবনাথ, বাবুরাম, বলরাম, নিরঞ্জন স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ, মাস্টার মানে শ্রীম, এনারা সকলেই যোগিন, এরা সব আসিয়ে পড়লেন কোন সময়টায় না 1881 শেষ ভাগে ও 1882 প্রারম্ভে মানে শুরুর দিকে, 1881 শেষের দিকে বা 1882 প্রথম দিকে এরা এলেন। 1883-84 খ্রিস্টাব্দের মধ্যে কিশোরী, অধর, নিতাই, ছোট্ট গোপাল, বেলঘরের তারক, শরৎ, শশী
1884 মধ্যে সান্যাল, গঙ্গাধর, কাশী, গিরিশ, দেবেন্দ্র, সারদা, কালীপদ, উপেন্দ্র, দ্বিজ ও হরি। 1885 মধ্যে সুবোধ, ছোট নরেন্দ্র, পল্টু, পূর্ণ, নারায়ণ, তেজচন্দ্র, হরিপদ আসিলেন। দেখুন কত মানুষ ঠাকুরের কাছে একে একে এসছেন। এইরূপে হরমোহন, জগেশ্বর, হাজরা, ক্ষীরোদ, কৃষ্ণনগরের যোগীন, মনীন্দ্র, ভূপতি, অক্ষয়, নবগোপাল, বেলঘরের গোবিন্দ, আশু, গিরীন্দ্র, অতুল, দুর্গাচরণ, সুরেশ, প্রাণকৃষ্ণ, নবাই চৈতন্য, হরিপ্রসন্ন, মহেন্দ্র বা মুখ, প্রিয় মুখুজ্জে, সাধু প্রিয়নাথ মন্মথ, বিনোদ, তুলসী, হরিশ, মুস্তাফি, বসাক, কথক ঠাকুর, বালির শশী ব্রহ্মচারী, নিত্যগোপাল বা গোস্বামী, কোন্নগরের বিপিন, বিহারী, ধীরেন, রাখাল হালদার ক্রমে আসিয়া পড়িলেন। এরা একে একে সব ঠাকুরের কাছে এসে সব চলে এলেন, শিষ্যত্ব সব শিষ্যরা চলে এলেন। ঈশ্বর বিদ্যাসাগর, শশধর পণ্ডিত, ডাক্তার রাজেন্দ্র, ডাক্তার সরকার, বঙ্কিম চাটুর্যে মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমেরিকার কুক সাহেব, ভক্ত উইলিয়ামস, মিসির সাহেব, মাইকেল মধুসূদন, কৃষ্ণদাস পাল, পণ্ডিত দীনবন্ধু, পণ্ডিত শ্যামাপদ, রামনারায়ণ ডাক্তার, দুর্গাচরণ ডাক্তার, রাধিকা গোস্বামী, শিশির, নবীন, নীলকণ্ঠ ইহারাও দর্শন করিয়াছিলেন। সবাই ঠাকুরের দর্শন করিয়েছিলেন। মাইকেল মধুসূদন দত্ত নাম শুনলেন তো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে, সবাই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবাই ঠাকুরের দর্শন পেয়েছিলেন। ঠাকুরের সঙ্গে ত্রৈলঙ্গ স্বামীর কাশীধামে ও গঙ্গা মাতার শ্রী বৃন্দাবনে সাক্ষাৎ হয়। গঙ্গা মাতা ঠাকুরকে শ্রীমতী রাধা জ্ঞানে বৃন্দাবন হইতে ছাড়িতে চাহেন নাই। বৃন্দাবনে যখন ঠাকুর ছিলেন, গঙ্গা মাতার সঙ্গে ঠাকুরের দেখা হয়েছিলেন। এখানে গঙ্গা মাতা বলতে এক ব্রাহ্মণীর কথা বলা হচ্ছে। তিনি ঠাকুরকে রাধা জ্ঞানে পূজা করেছিলেন, রাধা জ্ঞানে দেখতেন তাকে। বৃন্দাবনে তো সকলে দেখবেন, আপনারা যদি যান কখনো নিশ্চয়ই গেছেন সকলে, যে ওখানে রাধে রাধে, কথায় কথায় রাধে রাধে রাধা কৃষ্ণর ওখানে পূজা হয়। ওখানে সকলে, ওখানে কণায় কণায় রাধা, কণায় কণায় কৃষ্ণ বৃন্দাবনে। তো সেখানে যখন ঠাকুর গেছিলেন, ঠাকুরকে ওই রাধা জ্ঞানে তিনি দেখতেন গঙ্গা মাতা। আমি একটু আগে গঙ্গা মাতার কথা বলছিলাম, সেই গঙ্গা মাতা ঠাকুরকে ছাড়তে চাননি, বলেছিলেন তুমি এখানে থেকে যাও, ঠিক আছে। সেটা আমরা ঠাকুরের জীবনী যখন পড়বো, এটা বিস্তারিত পড়বো, অসাধারণ একটা মানে একটা ভাবাবেশ তৈরি হয়। অন্তরঙ্গ ভক্তরা আসিবার আগে কৃষ্ণকিশোর, মথুর, শম্ভু মল্লিক, নারায়ণ শাস্ত্রী, ইদেশের গৌরী পণ্ডিত, চন্দ্র, অচলানন্দ সর্বদা ঠাকুরকে দর্শন করিতেন। বর্ধমানের রাজার সভাপণ্ডিত পদ্মলোচন, আর্য সমাজের দয়ানন্দও দর্শন করিয়াছিলেন। ঠাকুরের জন্মভূমি কামারপুকুর ও শিয়র, শ্যামবাজার ইত্যাদি স্থানের অনেক ভক্তরা তাহাকে দেখিয়াছিলেন। যারা তাকে দেখেছিলেন তারা কতটা ভাগ্যবান, এবং আমরা যারা তাকে মানে চর্মচক্ষে দেখিনি কিন্তু মানসচক্ষে দেখেছি, তারাও ভাগ্যবান। আমরা সকলে ভাগ্যবান যারা ঠাকুরের পদতলে আশ্রয় গ্রহণ করেছি। ব্রাহ্ম সমাজের অনেকে ঠাকুরের কাছে সর্বদা যাইতেন। কেশব, বিজয়, কালী, বসু, প্রতাপ, শিবনাথ, অমৃত, ত্রৈলোক্য, কৃষ্ণবিহারী, মণিলাল, উমেশ, হীরানন্দ, ভবানী, নন্দলাল ও অন্যান্য অনেকে ব্রাহ্মভক্ত সর্বদা যাইতেন। ঠাকুরও ব্রাহ্মদের দেখিতে আসিতেন। ঠাকুর ব্রাহ্ম সমাজে যেতেন বললাম, এইখানে যেতে যাদের নাম বললাম লাস্টে, এরা সবাই ব্রাহ্ম সমাজের মানুষ ছিলেন, ব্রাহ্ম সমাজের পৃষ্ঠপোষক ছিলেন। ব্রাহ্ম মানে যারা অদ্বৈত ব্রহ্মের বিশ্বাসী। মথুরের জীবদ্দশায় ঠাকুর তাহার সহিত দেবেন্দ্রনাথ ঠাকুরকে তাহার বাটিতে ও উপাসনাকালে আদি ব্রাহ্ম সমাজ দেখিতে গিয়েছিলেন। আমরা জানি যে দেবেন্দ্রনাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে পিতার যিনি বাবা, তিনি কিন্তু ব্রাহ্ম সমাজের
ওই কেশবচন্দ্র সেনের মতোই তিনিও ব্রাহ্ম সমাজের পৃষ্ঠপোষক ছিলেন, এবং ঠাকুরও কিন্তু ব্রাহ্মণ সেই সময় দেখতে আসতো। পরে কেশবের ব্রাহ্ম মন্দির ও সাধারণ সমাজ উপাসনাকালে দেখিতে গিয়েছিলেন। পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ ভেঙে যায় এবং কেশবচন্দ্র সেন নিজের একটি আলাদা একটি শাখা তৈরি করেন, সেখানেও ঠাকুর যেতেন। কেশবের বাড়িতে সর্বদা যাইতেন ও ব্রাহ্ম ভক্ত সঙ্গে কত আনন্দ করিতেন। কেশবের বাড়িতে সর্বদা যাইতেন ও ব্রাহ্ম ভক্ত সঙ্গে কত আনন্দ করিতেন। ব্রাহ্ম ভক্তের সঙ্গে তিনি আনন্দ করতেন। সে আনন্দ, কি আনন্দ! যখন কেশবচন্দ্র সেনের কাছে ঠাকুর গেছিলেন, তো কেশবচন্দ্র সেনের যারা অনুগামী তারা বসেছিলেন। ঠাকুর কেশবচন্দ্র সেনের সঙ্গে প্রথম সাক্ষাতে বলেছিলেন ওর ল্যাজ খসেছে। এই ল্যাজ খসেছে শুনে অনুরাগীরা সব একটু পাজল হয়েছে, কি বলতে চাইছে। কারণ কেশবচন্দ্র সেন তখনকার দিনের শ্রেষ্ঠ বক্তাদের মধ্যে অন্যতম। তখনকার দিনের বড় বড় ম্যাগাজিনে কেশবচন্দ্র সেনের সম্বন্ধে লেখাগুলো বেরোতো, ওনার যে এই ব্রাহ্ম সমাজ সম্বন্ধে লেখাগুলো বেরোতো। তাকে ওরকম ল্যাজ খসেছে বলেছে ঠাকুর, কেশবচন্দ্র সেনের অনুগামী না একটু হঠাৎ করে একটু হয়ে গেছে, পাজল হয়ে গেছে। তো কেশবচন্দ্র সেন ওদেরকে বোঝাচ্ছে তোমরা চিন্তা করো না, ল্যাজ অ্যাকচুয়ালি কার খসে? ব্যাঙাচির খসে ল্যাজ। ব্যাঙাচির কখন ল্যাজ খসে? ব্যাঙাচি যখন জলে থাকে তখন ব্যাঙাচির ল্যাজটা থাকে। ব্যাঙাচি যখন ব্যাঙে পরিণত হয় তখন তার ল্যাজ খসে যায় এবং সে তখন ব্যাঙ হয়ে যায় ব্যাঙাচি থেকে, এবং সে তখন জলের স্থলে উভয়ই থাকতে পারে। ঠাকুর কেশবচন্দ্র সেনকে দেখেই বুঝে গেছিলেন যে তিনি ব্যাঙাচি থেকে ব্যাঙে পরিণত হয়েছেন। ল্যাজ খসার এই বিষয়টা যে সংসারেও তিনি থাকতে পারবেন, তিনি ঈশ্বর সাধনা নিয়েও থাকতে পারবেন, এটাও বোঝায়। ঠিক আছে, যে ল্যাজ খসেছে বলতে অনেক সময় বলা হয় যে মানুষটা সংসারের থেকেও ঈশ্বর সাধনা, ঈশ্বরের চিন্তন করতে পারবে, সেক্ষেত্রেও ল্যাজ খসেছে, এটা বলা হয়েছে, অনেক জায়গাতে বলা হয়েছে যে সংসারের থেকে ঈশ্বরকে সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছেন। এক্ষেত্রে ব্যাঙ যেমন কি, ব্যাঙ যখন খুশি জলে থাকতে পারে, যখন খুশি ডাঙায় থাকতে পারে, সেরকম একজন যে একদম ভিতর থেকে প্রকৃত ঈশ্বর সাধক, যে সে সংসারের থেকেও হাজারটা কাজের মধ্যেও মন সবসময় ফেলে রাখতে পারে ঈশ্বরে। আমরা এর মধ্যে এই যে কথামৃতের পাতায় পাতায় পড়বো কিছুদিন পরেই, যে সংসারের থেকেও ঈশ্বরে মন রাখা যায়, সেটা ঠাকুর বলে দিয়ে গেছেন। সেটা ঠাকুরকে জিজ্ঞেস করেছেন গৃহী ভক্তরা কিভাবে মন রাখা যায়, এটা ঠাকুর বলবেন, আমরা শুনবো। আচ্ছা, হ্যাঁ, পরে কেশবের ব্রাহ্ম মন্দির ও সাধারণ সমাজ উপাসনাকালে দেখিতে গিয়েছিলেন। কেশবের বাড়িতে সর্বদা যাইতেন ও ব্রাহ্মভক্তদের সঙ্গে কত আনন্দ করিতেন। কেশবও সর্বদা কখনো ভক্ত সঙ্গে কখনো বা একাকী আসিতেন। কেশবচন্দ্র সেনকেও ঠাকুর ভালোবেসেছিলেন, ঠাকুরও কেশবচন্দ্র সেনকে ভালোবেসেছিলেন। কালনাতে ভগবান দাস বাবাজির সঙ্গে দেখা হইয়াছিল। ঠাকুরের সমাধি অবস্থা দেখিয়া বলিয়াছিলেন, আপনি মহাপুরুষ, চৈতন্যদেবের আসনে বসিবার আপনিই উপযুক্ত। চৈতন্যদেবের আসনে বসাবার তাকেই উপযুক্ত বলে গেছিলেন শ্রী ভগবান দাস বাবাজি। ঠাকুর সর্বধর্ম সমন্বয়ার্থ বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি ভাব সাধন করিয়া অপরদিকে আল্লাহ মন্ত্রজপ ও যীশু খ্রিস্টের চিন্তা করিয়াছিলেন। তাহলে দেখুন, ঠাকুর কিন্তু সব ধর্মমতে তিনি উপাসনা করেছিলেন। ঠিক আছে, বৈষ্ণব, শাক্ত, শৈব, আল্লাহ মন্ত্রজপ, যীশু খ্রিস্টের চিন্তা সব তিনি করেছিলেন। যে ঘরে ঠাকুর থাকিতেন সেখানে ঠাকুরদের ছবি ও বুদ্ধদেবের মূর্তি ছিল। সব ঠাকুরের ছবি ছিল এবং সঙ্গে বুদ্ধদেবের মূর্তি ছিল। যিশু জলমগ্ন পিতরকে উদ্ধার করিতেছেন, এ ছবিও ছিল, যীশু খ্রিস্টের ছবিও ছিল। এখনো সে ঘরে গেলে দেখিতে পাওয়া যায়। আমরা সবাই যদি যাই, আমরা যদি দক্ষিণেশ্বরের, যদি এই ঘরটি এখন বন্ধ করে দিয়েছে, দক্ষিণেশ্বরের ঠাকুরের শয়ন ঘরে যদি যাই, এগুলো দেখতে পাওয়া যেত। আমি জানি না এটা কবে আবার খুলবে বা আদৌ খুলবে কিনা ঘরটা,
যারা ইদানিং এর মধ্যে কিছুদিনের মধ্যে দক্ষিণেশ্বরে গেছেন জানেন যে ঘরটা এখন বন্ধ আছে। আমি যদিও শেষ কিছুদিন যেতে পারিনি, জানি না এখন খুলে দিয়েছে কিনা, তবে শুনছিলাম খুলে দেওয়ার একটা পরিকল্পনা আবার করা হচ্ছে। যেহেতু পঞ্চবটি বনটাও বন্ধ করে দিয়েছে আর ঠাকুরের স্বয়ংকক্ষটাও বন্ধ করে দেওয়া রয়েছে, বহু মানুষ একটু হতাশ হয়ে ফিরে আসে। তো এটা খুলে দেওয়াটা তো উচিত অবশ্যই। এটা মন্দির কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, এমনকি সবারই আবেদন যে প্লিজ ওটা খুলে দেওয়া হোক। যদি কেউ কখনো কোনো মানে কোনো এমন কোনো সিচুয়েশনের সৃষ্টি করে, সেক্ষেত্রে তার সঙ্গে সেরকম ব্যবস্থা নেওয়া হোক। বাট সকলের জন্য এটা বন্ধ করে দিলে মানুষ একটু সত্যি একটু ব্যথিত হয়। যাই হোক, হ্যাঁ, এখনো সেই ঘরে গেলে এগুলি দেখিতে পাওয়া যায়। আজ ওই ঘরে ইংরেজ ও আমেরিকান ভক্তরা আসিয়া ঠাকুরের আজও ওই ঘরে ইংরেজ ও আমেরিকান ভক্তরা আসিয়া ঠাকুরের ধ্যান চিন্তা করেন দেখা যায়। একদিন মাকে ব্যাকুল হইয়া বলিলেন, মা, তোর খ্রিস্টান ভক্তরা তোকে কিরূপে ডাকে দেখব, আমায় নিয়ে চ। ঠিক আছে, তো তখন তো ভারতবর্ষ ইংরেজ অধীন। তো সেই ইংরেজদের দেখে একদিন মায়ের কাছে ঠাকুর আবদার করছেন, চ আমাকে দেখিয়ে নিয়ে চ কিভাবে তোকে তো খ্রিস্টান ভক্তরা ডাকে। মানে এটা কথাটার মিনিংটা হচ্ছে খ্রিস্টানরা কিভাবে ঈশ্বরকে সাধনা করে সেটা তিনি জানতে চাইছেন মায়ের কাছে। কিছুদিন পরে কলিকাতায় গিয়া এক গির্জার দ্বার দেশে দাঁড়াইয়া উপাসনা দেখিয়াছিলেন। কিছুদিন পরে তিনি একটা গির্জায় গেছিলেন এবং সেই গির্জার ভিতরে ঢোকেননি, ওই দরজার কাছে দাঁড়িয়ে কিভাবে উপাসনা করা হয়, যিশুর উপাসনা তিনি দেখেছিলেন। ঠাকুর ফিরিয়া আসিয়া ভক্তদের বলিলেন, আমি খাজাঞ্চির ভয়ে ভিতরে গিয়া বসি নাই, ভাবলাম কি জানি যদি কালীঘরে যেতে না দেয়। এদিকে মনে ভয় আছে যে, কারণ মানে ঠাকুরকে তো অনেক রকম ভয় দেখাতো, ঠাকুর মনে মনে ভয়, বালকের মতো তো অবস্থা। তো ভাবছে খাজাঞ্চির ভয় পাচ্ছে, খাজাঞ্চি যদি আবার দক্ষিণেশ্বরের খাজাঞ্চি যিনি, তিনি যদি আবার মানে রেগে গিয়ে ওনাকে মানে ফেরার পরে যদি উনি ভিতরে ঢুকে যেতেন গির্জার, সেটা যদি শুনতে পেত, কারণ তখনকার দিনে তো খ্রিস্টানদেরকে একটু ম্লেচ্ছ বা এই ধরনের ভাবা হতো। তো সেই জন্য আর কি ভিতরে ঢুকলে যদি ম্লেচ্ছ করে দেয় ঠাকুরকে, মনে মনে ভয় রয়েছে। বাচ্চাদের মতো অবস্থা ঠাকুরের তখন, ভিতরটা সরলতায় পূর্ণ। তো সেই ভয়ে বলছেন, এসে ভক্তদের বলছেন যে আমি ঢুকিনি, আমি দ্বার থেকেই দেখে এসেছি, যদি খাজাঞ্চি না ঢুকতে দেয় ওই ভয়। ঠিক আছে, ঠাকুরের অনেক স্ত্রী ভক্ত আছেন। গোপালের মাকে ঠাকুর মা বলিয়াছেন ও গোপালের মা বলিয়া ডাকিতেন। গোপালের মাকে ঠাকুর গোপালের মা বলে ডাকতেন। সকল স্ত্রীলোককেই তিনি সাক্ষাৎ ভগবতী দেখিতেন ও মা জ্ঞানে পূজা করিতেন। ঠাকুর আবারও আমাদের জন্য বেঞ্চমার্ক সেট করেছেন। এখানে দেখতে পাচ্ছি যে আমরা স্ত্রীলোককে কি রূপে দেখব, মা রূপে দেখতে হবে, সাক্ষাৎ ভগবতী রূপে। কেবল যতদিন না স্ত্রীলোককে সাক্ষাৎ মা বোধ হয়, যতদিন না ঈশ্বরে শুদ্ধা ভক্তি হয়, ততদিন স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধানে থাকিতে বলতেন। পুরুষরা কতদিন সাবধানে থাকবে না, যতদিন না স্ত্রীলোককে সাক্ষাৎ মা বোধ হচ্ছে ততদিন তিনি স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধানে থাকতে হবে ততদিন। এমনকি পরম ভক্তিমতী হইলেও তাহাদের সম্পর্কে যাইতে বারণ করিতেন। যদি এরকম কোনো মহিলা যিনি পরম ভক্তিমতী, তা সত্ত্বেও যদি কোনো পুরুষ যদি সেই স্ত্রীকে মা হিসেবে যতদিন না দেখতে পাচ্ছে, সেই স্ত্রী মানুষটি যতই ভক্তিমতী হোক না কেন, তার কাছে যাওয়া যাবে না যতদিন না আমি তাকে অন্তর থেকে মাতৃরূপে কল্পনা করতে পারছি। কি অসাধারণ এক্সাম্পল সেট করে দিয়ে গেছে। মাকে নিজে বলিয়াছিলেন, মা, আমার ভিতরে যদি কাম হয় তাহলে কিন্তু মা গলায় ছুরি দিব। এর কি বলবো, আপনারা বুঝতেই পারছেন যে কতটা মাতৃ ভাবনায় ভাবাবিষ্ট হলে এই স্তরে পৌঁছানো যায়, গলায় ছুরি দেবো যদি আমার মধ্যে কামনা উৎপন্ন হয়। এটা ঠাকুর এই এক্সাম্পল সেট করে দিয়ে গেছে। ঠাকুরের ভক্তরা অসংখ্য, তারা কেহ প্রকাশিত আছেন, কেহ বা গুপ্ত আছেন। অনেক ভক্তের কথা এখানে বলা হলো, কিছু নাম আমি এখানে বললাম, তার মধ্যে অনেকের নাম বলা হয়েছে, অনেকে নাম জানাও যায়নি পরবর্তীকালে, তাদের নাম গুপ্ত আছেন।
সকলের নাম করা অসম্ভব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে অনেকের নাম পাওয়া যাইবে। বাল্যকালে অনেকে রামকৃষ্ণ, পতু, তুলসী, শান্তি, শশী, বিপিন, হীরালাল, নগেন্দ্র মিত্র, উপেন্দ্র, সুরেন্দ্র, সুরেন ইত্যাদি ও ছোট ছোট অনেক মেয়েরা ঠাকুরকে দেখিয়াছিলেন। এরা সব, এখন যাদের নাম বললাম, এরা সব ছোটবেলায় ঠাকুরকে দেখেছিল। এক্ষণে তাহারাও ঠাকুরের সেবক। পরবর্তীকালে তারা ঠাকুরের সেবক হয়েছিলেন বড় হয়ে। লীলা সংবরণের পর তাহার কত ভক্ত হইয়াছেন ও হইতেছেন। আমরা হচ্ছি ঠাকুরের লীলা সংবরণের পরও ঠাকুরের প্রচুর ভক্ত হয়েছেন এবং বর্তমানেও হচ্ছেন এবং ভবিষ্যতেও হবে। প্রতিদিন হাজারো হাজারো লাখো লাখো মানুষ মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে, ঠাকুরের দিকে এগিয়ে যাচ্ছেন, ঠাকুর মায়ের দিকে এগিয়ে যাচ্ছেন। মাদ্রাজ, লক্ষদ্বীপ, উত্তর পশ্চিম, রাজপুতানা, কুমায়ুন, নেপাল, বোম্বাই, পাঞ্জাব, জাপান, আবার আমেরিকা, ইংল্যান্ড সর্বস্থানে ভক্ত পরিবার ছড়াইয়া পড়িয়াছে ও উত্তরোত্তর বাড়িতেছে। দেশের মধ্যে এবং দেশের বাইরে সব জায়গায় ভক্তের পরিবার, ঠাকুরের যে আশ্রিতদের পরিবার উত্তরোত্তর বাড়ছে এবং ভবিষ্যতে আরো বাড়বে। এইখানেই আমাদের এই উপক্রমণিকা অধ্যায়টি শেষ হলো, এই চ্যাপ্টারটা শেষ হলো। এর পরের দিন আমরা এরপর সেকেন্ড চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে প্রথম পরিচ্ছেদ, পেজ নাম্বার 8 থেকে আমরা পরের ভিডিওতে পড়ব। এখানে এই পরের যে চ্যাপ্টার, সেখানে দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই চ্যাপ্টারের নাম, এবং সেখানে দক্ষিণেশ্বরটার একটা, মানে দক্ষিণেশ্বরের যে মন্দির পুরো যে এরিয়াটা, সেটার একটা শর্ট একটা ডেসক্রিপশন দেওয়া আছে, সেটাও আমাদের জানার প্রয়োজন। কথামৃতের প্রেক্ষাপটে এটা রয়েছে, এটা আমরা একটা ভিডিওতে আমরা এটা কভার করে আমরা একদম যেখান থেকে শ্রীময়ের সাথে ঠাকুরের কথোপকথন তারপরের ভিডিও থেকে শুরু করব। ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার। ওম।